আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সবসময় তর্ক এবং বিতর্ক হয়। তো তর্ক বিতর্ক যেন না হয় সেজন্য আমি কোরআনে বর্ণিত সূরা এবং আয়াত নাম্বার থেকে কথাটি আলোচনা করতেছি ইনশাআল্লাহ আজিজ। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সত্য জানবেন, নিজে জানবেন, অন্যকে জানার সুযোগ করে দিবেন। আর বিশেষ করে আমার ভিউয়ার্সদের কাছে একটি বিশেষ অনুরোধ, সেটা হচ্ছে পরিপূর্ণভাবে ভিডিওটি দেখবেন। অবশ্যই পরিপূর্ণভাবে ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ কথাটুকু ভালো করে শুনবেন। কোরআনের সাথে কথাগুলো মিলাবেন। কোরআনের সাথে কথাগুলো যদি না মেলানো যায় তাহলে বিচ্ছিন্ন ধরনের কথা শুনে, অর্থ শুনে এটাকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য একটা পায়তারা সৃষ্টি হয়। তাই আমরা বিভ্রান্তি সৃষ্টি না করে প্রতিটি মানুষ একটি আলোচনায় কি বলতেছে, তার মূল ঘটনা কি, কাহিনী কি, বিষয়বস্তু কি, এইসব বিষয়গুলোকে আমরা বেশি বেশি করে প্রথমে আগে জানব। তো আজকের বিষয়বস্তুটা কি জানতে হলে দেখতে থাকেন এবং পরিপূর্ণ ভিডিওটি দেখার জন্য আহ্বান জানালাম। বিশেষ করে পরিপূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা যে আলোচনাটি করব সে আলোচনাটি নিয়ে লক্ষ লক্ষ না, কোটি কোটি না, মিলিয়ন মিলিয়ন মানুষের সাথে তর্ক বিতর্ক হয়ে থাকে। তা আমি আজকে তার সত্য উদাহরণ কোরআন মাজিদ থেকে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি বেশি করে শেয়ার করে দিবেন, কমেন্ট করে যাবেন, অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমার এই ভিডিওটি অন্তত আপনারা 2-4-5 হাজার লোকের সাথে শেয়ার করে দেন। আপনার একটি শেয়ারে একজন মুসলিম সে ভালো কিছু জানতে পারবে, সত্য উদ্ঘাটন হচ্ছে এটা সে জানতে পারবে ইনশাআল্লাহ। তা আশা করি আমার এই ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা যে আয়াতটি দেখতে পাচ্ছি সে আয়াতটি আমরা আজকে আলোচনা করব। তো আয়াতটি হচ্ছে মানুষকে মাটি দেওয়া নিয়ে, যে মৃত্যুর পর মানুষকে মাটি দিলে একটি দোয়া পাঠ করতে হয়। এই দোয়াটি প্রচলিত সমস্ত মুসলিম মুমিনগণ পড়ে থাকেন, এমনকি বড় বড় আলেম ওলামারাও পড়ে থাকেন। আচ্ছা, ঠিক আছে, তারা পড়ে থাকে। আমি ঠিক জানি না কোন হাদিস থেকে এটাকে বর্ণনা করা হয়েছে, তবে আমি আজকে কোরআন থেকে উদ্ঘাটন করব। চলুন তাহলে দেখা যাক কোরআনে কি বলেছে। সূরা তোহা আয়াত নাম্বার হচ্ছে 5-4-54। এই 54 নম্বর আয়াত থেকে আমি বলতেছি, কারণ যে কোনো একটি আয়াতের বিবরণ দিতে গেলে আগে পরে বিবরণটা ভালো করে পড়ে শুনে তারপরে মাঝখানের অর্থটা বলতে হয়। তো এইখানে দেখেন কি বলছে, ওয়ালু ওয়ার আও আন আমাকুম ইন্না ফি জালিকা লা আয়াতিল উলিল নুহা। আবার দেখেন, উল্লু ওয়ার আও আন আমাকুম ইন্না ফি জালিকা লা আয়াতিল উলিন নুহা। অর্থটা হচ্ছে তোমরা আহার করো ও তোমাদের পশু চড়াও,
অবশ্যই এতে বিবেক সম্পন্নদের জন্য নিদর্শন আছে। এখানে কথাটা খেয়াল করবেন, অবশ্যই এতে বিবেক সম্পন্নদের জন্য নিদর্শন আছে। কেন বলেছে? তোমরা আহার করো, মানে তোমরা খাও, বেশি বেশি খাও, তোমাদের পশুদের চড়াও। এই যে খাচ্ছ, পশুদের চড়াচ্ছ, সব কিছু করছো, এইটার মধ্যে থেকে বৈজ্ঞানিক অনেক কিছু বের করা যাবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন যে জ্ঞানীদের জন্য প্রচুর জ্ঞান আছে, তারা যদি একটু চিন্তা ভাবনা করে তাহলে অবশ্যই অবশ্যই এইখান থেকে তারা অনেক জ্ঞান অর্জন করে মানুষের মাঝখানে ছড়িয়ে দিতে পারবে ইনশাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যাটা অনেক বড় এবং অনেক অনেক বলতে হবে। আচ্ছা, আমি আজকে যে আলোচনাটা করতেছি সেটা হচ্ছে মানুষকে মাটি দেওয়া নিয়ে। তার পরবর্তী আয়াতে 55 নং আয়াতে বলা হয়েছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আবার দেখেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেছেন এখানে যে মাটি থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে। কনকনে ঠনঠনে গাড়া কাদা মাটি থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে। এটা বাকারার আয়াতের মধ্যে আছে। আমার অন্য আরেকটা ভিডিওতে এটা দেওয়া হয়েছে, আশা করি সেখান থেকে আপনারা দেখে নেবেন, ইনশাআল্লাহ। তো গাড়া কাদা, কনকনে খনখনে মাটি থেকে গাড়া কাদা মাটি থেকে মানুষকে তৈরি করা হয়েছে বা সৃষ্টি করা হয়েছে। তো এখানে কিন্তু আমি যে কথাটা বোঝাতে চেয়েছিলাম, এখানে কিন্তু আল্লাহ তাআলা একবারও বলে দেননি যে মিনহা খলাকনাকুম, মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, ওয়া মিনহা নুঈদুকুম, তাতেই তোমাদের ফিরিয়ে নিব। আল্লাহ কিন্তু এই আয়াতে বলেন নাই যে তা মাটি দেওয়ার পরে কবরের উপরে এক মুঠো মাটি দাও। ফিহা নুঈদুকুম, এখানে বলা হয়েছে যে তোমাদেরকে আবার মাটির ভিতরেই নিব। এখানে কিন্তু বলা হয় নাই কবর দেওয়ার পরে এক মুঠো মাটি দিয়া তোমাদেরকে এই আয়াত পড়তে বলেছি, এই কথা কিন্তু এখানে বলা হয় নাই। আল্লাহ স্পষ্টভাবে বলেছেন যে তাতেই তোমাদের ফিরিয়ে নেব, মানে এই মাটির নিচেই তোমাদের আবার নিয়ে আসব। যেহেতু এখানে দিয়েই তোমাদেরকে তৈরি করেছি, আবার এই মাটির ভিতরেই তোমাদেরকে আমি আনব। ওয়া মিনহা নুখরিজুকুম, এবং তা থেকে পূর্ণবার তোমাদের বের করব, তোমাদের বের করব। আচ্ছা, আল্লাহ বলছে মাটি দিয়ে তৈরি করছি, আবার এই মাটির নিচে তোমাদের নিয়ে আসব, আবার এই মাটি থেকে তোমাদের বের করব। তারাতান উখরা মানে বের করব। কিন্তু আল্লাহ কিন্তু এখানে একবারও বলেন নাই যে তোমরা মানুষকে মাটি দাও, মাটির উপরে কবর দিয়া আবার মাটি দিয়া এই কথাগুলো বলো, বইলা আবার তোমরা চলে আসো। এটা আসলে কবরে মাটি দেওয়ার দোয়া না। যদি এটা মাটি দেওয়ার দোয়া থাকতো তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই এখানে বলতেন যে তোমরা প্রতিনিয়ত মানুষকে মাটি দিয়ে এই দোয়াখানা পাঠ করবে, কিন্তু এরকম ধরনের কোনো আলোচনা এখানে করা হয় নাই। দেখেন আল্লাহর নিদর্শন, আল্লাহ কাক দ্বারা
হাবিল এবং কাবিলের মৃত্যুর ঘটনা কোরআনে স্পষ্ট বলেছিলেন। একজন কাককে পাঠিয়েছিলেন কিভাবে মাটি খুঁড়তে হবে এবং কাকটাকে কিভাবে মাটির ভিতরে দিতে হবে, তার নিদর্শন কিন্তু আল্লাহ তাআলা কাকের মাধ্যমে দেওয়া হয়েছিল। ঠিক যদি আল্লাহ তাআলা এই দোয়াটাকে মানুষ মাটি দেওয়ার জন্য বলা হতো, তাহলে আল্লাহ তাআলা ওই কাক যেভাবে কাককে মাটি দিয়েছিল, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা এখানেও একটি নিদর্শন আয়াত রেখে যেতেন। এতে বোঝা যায় এটা মানুষকে কবর দেওয়ার পরে যে মানুষের কবরে মাটি দেওয়া হয় বা কবরে দাঁড়ায় সম্মিলিতভাবে এই দোয়াটা পড়া হয়, এটা সেই দোয়াটা না। আল্লাহ তাআলা এই কথা দ্বারা বোঝাতে চেয়েছে যে হে সৃষ্টির মানুষ, আমার সেরা সৃষ্টির মানুষ, তোমাদেরকে আমি এই পচা মাটি দিয়া বানাইছি, আবার এই পচা মাটির ভিতরেই নিয়ে আসবো। কিসের বড়াই করো? এক্ষুনি মরে গেলে পোকা মাকড়, সাপ বিচ্ছু, শিয়াল কুকুর তোমাদেরকে ছিনিয়ে ছিনিয়ে খাবে, কিন্তু তোমরা তো তা বুঝতে পারো না। এত অহংকার করো, এত সব কিছু করো, তারপরও তোমাদের ভিতরে কোনো বিন্দু পরিমাণ তোমাদের ভিতরে কোনো রকম আকাঙ্ক্ষা থাকে না। সব কিছুই শুধু নিজের করো। এ কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন মুসা আলাইহি ওয়াসাল্লামের কাওমকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছিল ফেরআউনের জনগণকে। ফেরআউনের জনগণরা ছিল অত্যাচারী, যার কারণে বলছিল যে হে মানুষ, তোমরা যতই অত্যাচারী হও মুমিনদেরকে মারো না কেন? এই অত্যাচারীরা, তোমরা মাটির নিচের থেকে জন্ম হয়েছ, মাটিতে যাবে, আবার এই মাটি থেকে আমি উঠাইয়া তোমাদের প্রচণ্ড বিচার করব। এই আয়াত দ্বারা এটাই বোঝানো হয়, মুসা আলাইহিস সালামের কাউমকে এটাই বোঝানো হয়েছে। তো আশা করি আমার এই কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। কথাগুলো বোঝার জন্য অনেক ধন্যবাদ। তাই এটা মানুষকে মাটি দেওয়ার জন্য কোনো দোয়া না, এটা হচ্ছে গিয়া আয়াতের মাধ্যমে মানুষ যে মাটি থেকে সৃষ্টি হয়েছে, মানুষ মাটির ভিতরে আবার যাবে, আবার মাটি থেকে মানুষকে বের করা হবে। কিয়ামত যে সত্য, এই মাটির নিচ থেকে বের হবে, এটা তার সত্যতা প্রমাণ করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন এই কথাগুলো, এই কোরআনের কথাগুলো আল্লাহ রাসূলকে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা যে কোরআনে কথাগুলো পড়ি, এই সমস্ত কথাগুলো, এই সমস্ত বাণীগুলো একটু একটু করে আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে শোনাচ্ছেন জিবরিল আমিনের মাধ্যমে। কারণ আল্লাহ রাসূল এই সমস্ত কাহিনী জানতেন না। যারা বলেন যে আল্লাহ রাসূল গায়েব জানেন, তাহলে এই কাহিনীগুলো, এই কথাগুলো আল্লাহর কোরআনে সৃষ্টি করার কোনো প্রয়োজন ছিল না। যেহেতু আল্লাহ রাসূল কোনো গায়েব জানেন না, আল্লাহ রাসূলের ভিতরে কোনো গায়েব নাই, তাই আল্লাহ পাক রাব্বুল আলামিন ধীরে ধীরে আস্তে আস্তে জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ রাসূলের বক্ষের মধ্যে এই আয়াতগুলো বা এই গল্পগুলো বা এই কাহিনীগুলো আল্লাহ রাসূলকে জানিয়ে দিয়েছেন, যেন আল্লাহ রাসূল তার কাওম বা তার উম্মতদেরকে বুঝাতে সহজ হয়। কারণ রাসূলের অনেক উম্মতরাই ছিল মানে বিভ্রান্তকারী বা অন্য ধর্মের অনুসরণকারী। কারণ ইহুদিরা ছিল খুব চালাক, ওরা খুব শিক্ষিত ছিল এবং পারদর্শী ছিল, জ্ঞানী ছিল। কারণ পৃথিবীতে সবার আগে এই কোরআনকে রিসার্চ করেছে ইহুদিরা। খুঁটি খুঁটি করে ইহুদিরা এই কোরআনকে রিসার্চ করে তারা বিভিন্ন যন্ত্রপাতি, আসবাবপত্র, তারপরে চীনামাটির তৈরি যা কিছু আছে, এই ইহুদিরা খুঁটি খুঁটি করে তারা এই কোরআনকে রিসার্চ করে, কোরআনকে ব্যবহার করে তারা নিজেদের মতো করে আরও একটি গাইডলাইন বা একটি গাইড বই লিখেছেন এই কোরআন দ্বারা। আপনাদেরকে আরও একটা প্রমাণ দেই, আমরা ইংলিশে পড়ে থাকি অনিয়ন। আপনারা কি জানেন যে অনিয়ন হচ্ছে আরবি শব্দ? বিশ্বাস না হয় আপনারা কোরআন ভালো করে রিসার্চ করে পড়ে দেখেন। আরও একটা শব্দ বলি, একদম পরিচিত শব্দ সবার কাছে, সেটা হচ্ছে জিঞ্জিয়া।
এই জিনজিয়া আমরা বাচ্চাদেরকে পড়াই। বলো জিনজিয়া অর্থ আদা, জিনজিয়া অর্থ আদা, জিনজিয়া অর্থ আদা, অনিয়ন অর্থ পিঁয়াজ, অনিয়ন অর্থ পিঁয়াজ, অনিয়ন অর্থ পিঁয়াজ, আমরা এগুলো বলি কি না? এই শব্দগুলা কিন্তু আরবি শব্দ। বিশ্বাস হয় না তো? আপনারা সূরা বাকারা থেকে আস্তে আস্তে লাইন ধরে ধরে অর্থ সহকারে পড়ে আসবেন। আর একটি ইংলিশ বই সামনে নেবেন, দেখবেন ইহুদিরা কত চালাক। তারা আমাদের এই কিতাব থেকে এই সমস্ত সবজির নাম তারা নিজেরা বের করতে পারে নাই। ঠিক আমাদের আল্লাহর দেওয়া সবজির নামটাই তাদের ইংলিশ বইয়ের ডিকশনারিতে ঢুকিয়ে দিয়েছে। সেটাই আমরা শিখাচ্ছি আমাদের বাচ্চাদেরকে। বলো যে জিনজিয়া অর্থ আদা, অনিয়ন অর্থ পিঁয়াজ, পিলপিল অর্থ মরিচ। আপনি কি জানেন এই পিলপিল শব্দের অর্থটাও আরবি? এই পিলপিল শব্দের অর্থটাও আরবি। তো এই জন্য বলি যে আমরা যারা কোরআন পড়ি একটু একটু করে অর্থগুলো আমরা ভালো করে বুঝে শুনে অবশ্যই পড়ার চেষ্টা করব। জাস্ট উদাহরণ দিলাম আপনাদেরকে যে কী শব্দ ইহুদিরা ডিকশনারিতে বুক করেছে বা লিখেছে, নোটস করেছে। আমরা তো কোনো নোটস করি না। আমি অনেক নোটস করি, আমি অনেক লিখি আমি অনেক লিখি। আমি মিলাই যে তারা ইংলিশ কোথা থেকে পেল, ইংলিশ ওয়ার্ড মিনিংগুলো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ার্ড মিনিং, রিঅ্যারেঞ্জ কোথা থেকে পেল। ঠিক এই কোরআন থেকেই তারা রিঅ্যারেঞ্জ তৈরি করেছে, এই কোরআন থেকেই তারা ওয়ার্ড মিনিং তৈরি করেছে, এই কোরআন থেকেই তারা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বানিয়েছে। কারণ ইহুদিরা প্রশ্নবোধক চিহ্ন রেখে গেছে। এক একটা প্রশ্নবোধক চিহ্ন কিন্তু কোরআনে আছে। তারা তাদের মতো করে ফুল স্টপ দিয়ে প্রশ্নবোধক চিহ্ন করে গেছে। সেখান থেকেই তৈরি হয়েছে বৈজ্ঞানিক। এই জন্য আল্লাহ বলেছে, এই যে আমি